দেখলাম নিরপরাধ ওলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে। আবার 7 খুনের আসামি কয় 7টা মার্ডার কইরা এরপরে উন্মুক্তভাবে দেশের ভিতরে ঘোরাফেরা করছে, ঠিক কিনা? নবী বলেন বিচার বেচা কিনার আমল চলে আসবে। টাকার বিনিময়ে একজন কোরআনের পাখিকে 13টা বছর নিরপরাধ বাংলাদেশ থেকে এক বিতাড়িত নাস্তিক, আপনার নাম জানেননি, তসলিমা জোরে কান, যে বোরখার বিরুদ্ধে কথা বলেছিল, আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, বাংলার মানুষ তাকে বাংলার জমিনে থাকতে দেয় নাই, সেই বোরখা পরেই পালাইতে বাধ্য হয়েছে। আমার ওপারে বৈশা ইসলাম বিদ্বেষী বক্তব্য আর ইসলামের বিরুদ্ধে বারবার শীতকর কলম ধরতেছে। আমরা বড় আশ্চর্য হই, এই স্বাধীন ভূখণ্ডে, স্বৈরাচার মুক্ত ভূখণ্ডে এদেশের মানুষ লড়াই করে যে স্বাধীনতা আবার এনেছে, ৭১-এর পরে আবার ৫ই আগস্ট যে বিজয় এনেছে, এই বিজয় দেশে আবারও সেই কুলাঙ্গারের বই বাংলাদেশের যে বই মেলার ভিতরে পাওয়া যায়, তখন তাওহীদি যখন প্রতিবাদ করে, তখন বর্তমান উপদেষ্টা মণ্ডলীর ভিতরে একজন ওই নাস্তিকের দোসর মাহফুজ, সে বলে, এই মোল্লা মৌলবীরা বেশি বাড়াবাড়ি করবা না, তোমাদের কাজ হলো নামাজ পড়বা, মাদ্রাসায় পড়াবা, জিকির আজগার করবা, এটাই হলো তোমাদের কাজ। স্পষ্ট ভাষায় বলতে চাই, ওলামায়ে কেরাম কখনো আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনদেরকে কখনো ছাড় দেয় নাই, কিয়ামত পর্যন্ত ছাড় দিবে না। স্পষ্ট ভাষায় বলে যাই, ওলামায়ে কেরাম বেশি আসে নাই, ঠিক কিনা যারা বলেন? তোমরা এই ওলামায়ে কেরামের রক্তের উপরে ভর করে তোমরা আজকে ক্ষমতা পেয়েছো, ভুলে গেলে চলবে না। যে তাওহীদি জনতা স্বৈরাচারকে বাংলা থেকে তাড়াইয়া আপনাদেরকে ক্ষমতায় বসাইছে, শেষ তাওহীদি জনতা 1 মিনিটের ভিতরে চুটকি দিলে আপনারা পালাইতে বাধ্য হবেন, ঠিক কিনা যারা বলেন? এই জন্য তাওহীদি জনতা লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের একটাই আবদার, এমন কুলাঙ্গার নাস্তিক মাহফুজের পদত্যাগ অনতা বিলম্বে কার্যকর করতে হবে, ঠিক কিনা যারা বলেন? পার্লামেন্টে উপদেষ্টা মণ্ডলীতে এমন কুলাঙ্গারকে আমরা চাই না। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আওয়াজ করে বলছে, নাস্তিকদের নাস্তিকদের পক্ষে অবলম্বন করে তাদেরকে আমরা চাই না, ঠিক কিনা? আনালে আরেকটি গণবিপ্লব হবে, আবার একটি গণবিপ্লব হবে, যে কি বিপ্লবকে সামাল দেওয়ার শক্তি বাংলাদেশের প্রশাসনের নেই, ঠিক কিনা যারা বলেন? অকলেজের টুকরা যুবক আবার যদি ডাক এসে যায়, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ যদি কেউ করে, আমার 1 ইঞ্চি, আমার এই দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র চক্রান্ত করে, আর যদি তোমাদের ওলামায়ে কেরাম ডাক দেয়, নাস্তিকদের বিরুদ্ধে যদি ডাক এসে যায়, বুকের তাজে রক্ত দেওয়ার জন্য কে তৈরি আছি? নারে তাকবীর! তৈরি আছি ইনশাআল্লাহ। কে তারা তৈরি আছি? নারে তাকবীর! লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জোরে আওয়ামী লীগের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? তৈরি আছেন ইনশাআল্লাহ? যদি ডাক এসে যায়
ও যুবক, যখন ইনসাফ প্রতিষ্ঠা হবে তখন আর বৈষম্য থাকবে না। দেখেন না এই বৈষম্য বিরোধী আন্দোলন, ঠিক কিনা যারা বলেন? আর যত দুর্নীতি আর চাঁদাবাজি, যতই অপরাধ হয়, ম্যাক্সিমাম বৈষম্যর কারণেই বেশি হয়, ঠিক কিনা যারা বলেন? যখন এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নাম্বার ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। যখন এই ন্যায়পরায়ণ হয়ে যাবা, ইনসাফগার হয়ে যাবা, ইনসাফ যখন প্রতিষ্ঠা করতে পারবা, তখন সমাজের ভিতরে আর কোনো বৈষম্য থাকবে না, সমাজের ভিতরে চাঁদাবাজি থাকবে না, সমাজের ভিতরে ধান্দাবাজি থাকবে না। ও কলিজার টুকরা যুবক, ইনসাফ কেমনে প্রতিষ্ঠা করবা? রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সবক নাও। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় রাহমাতাল লিল আলামিনের কাছে একটা বিচার আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহিলা, মদিনার এক মহিলা চুরি করেছে, আপনি তার বিচার করে দেন। যেই মাত্র আল্লাহর নবী সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই, দুরূদ শরীফ পড়লে গুনাহ হবে নাকি? টেন্ডার আমার দিয়েছেন, আপনি যা করতে পারেন তো জোরে কান্না সাল্লাল্লাহু, আরো জোরে, আরো জোরে, জোরে কান্না দেন, হাত জাগান, হাত এইভাবে পর গুণা 10 বার করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করলেন? রাগ করলেন? পড়বেন তো? এই যে 10 বার পড়ছেন, প্রত্যেকবার পড়ার কারণে আল্লাহ তাআলা 10টা নেকি দান করেছেন, 10টা মর্তবা দান করেছেন, 10টা মাকাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, 10টা রহমত আল্লাহ তাআলা বর্ষণ করেছেন। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে দরুদ পড়বেন তো ইনশাআল্লাহ? ও কলিজার টুকরা যুবক, ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়েন না, আল্লাহ তাআলা যাকাত দেন না, আল্লাহ তাআলা হজ করেন না, আল্লাহ তাআলা রোজা রাখেন না, কিন্তু একটা আমল আছে, যে আমলটা আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে বড় মিল। কয় আমল কি? কয় যে আমলটা আল্লাহ করে, বান্দাও করে, বান্দাও করে, আল্লাহ করে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। কয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বড় মিল। কয় কি এমন আমল? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত পড়লে আমাদের দেশে আমরা মনে করি জিলাপি খাওয়া হয়। এই আয়াত পড়লে মনে হয় যে মিলাদ হবে, একটু করে জিলাপি আছে, এটা আমরা জিলাপি খাওয়ার আয়াত বানাই নিয়েছি। কি বলেন, ঠিক কিনা? আরে না, এই আয়াতের হাকিকত যদি জানতো তাহলে দিন রাত 24টা ঘন্টা বান্দা আমার নবীর দুরূদে লিপ্ত থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আরে মানে সাল্লাল্লাহু বোঝানোর জন্য বলছি, আসলে তো সাল্লাল্লাহু পড়ার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন নাই। সাল্লাল্লাহু আমরা মনে করছি দুরূদ খাও, দুরূদ পড়ি, এটা না, না, এভাবে না। আমার আল্লাহ কয়, এই আয়াতের মর্ম হলো আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমি আমার বন্ধুর উপরে দরুদ পড়ি,
তোমরাও আমার বন্ধুর উপরে দরুদ পড়ো। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরাও আমার বন্ধুর উপরে দরুদ পড়ো। তার মানে দরুদ এমন একটা আমল, যে আমলটা আল্লাহও করে, ফেরেশতাও করে, বান্দাও করে। আর বান্দার, ফেরেশতা এবং আল্লাহ, এই আমলটা এমন একটা আমল যেটা বড় মিল আল্লাহ তাআলার সাথে, বড় মিল। এই জন্যই তো বান্দা যখন দরুদ পড়ে আল্লাহ তাআলা খুশি হইয়া যায়, আল্লাহ তাআলার সাথে বান্দার আমল মিলা যায়। সুবহানাল্লাহ। যেন পড়বেন তো ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। কি মাঝে মাঝে মাহফিলে আসলে আমার মতো ছেড়া মার্কা দুইজন বক্তার সামনে পড়লে 10 বার জোর করে পড়াইবে এমন নাকি? নাকি সব সময় পড়বেন? সব সময় পড়লে লাভ কি? দুরূদ শরীফের একটা আমল আছে, যে আমলটা যদি কেউ করে, অভাব থাকলে অভাব দূর হয়ে যাবে, ঋণগ্রস্ত থাকলে ঋণ মুক্ত হয়ে যাবে, পেরেশানি থাকলে পেরেশানি দূর হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই মজমে এমন কেউ আছেন যে হুজুর আমি বড় অভাবে আছি, পেরেশানি আছি, ঋণগ্রস্ত আছি? কেউ আছেন? কে আছেন দেখি তো? হাত জাগান। না, মাশাআল্লাহ, কেউ অভাবী নেই। এই 2-1 সবাই তো ধনী, আলহামদুলিল্লাহ। তাদের আর আমল দরকার নেই। লজ্জা, এসে লজ্জা কিসে? আমিও তো ঋণ আছি। আচ্ছা, এই আমলটা নিতে চান কে কে দেখি তো? সবাই নিতে চায়, দেখছেন? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি বলবো ইনশাআল্লাহ। আলোচনার শেষে ইনশাআল্লাহ আল্লাহ চাহে বলবো। তাহলে একটু দিক তাকান ভালো করে। এখন থেকে আমার নবীর নাম শুনলে কি পড়বেন? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ ভুলে গেছেন? আবার কোন সাল্লাল্লাহু। মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় এক মহিলা চুরি করেছে, বিচার আমার নবীর কাছে আসলো। ও আল্লাহর নবী, এক মহিলা চুরি করেছে, আপনি তার বিচার রায় ঘোষণা করে দেন। নবী আমার কোরআনুল কারীমের আয়াত শোনায়া দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা। চোর নারী হোক আর পুরুষ হোক, তার হাত কেটে দাও। আল্লাহর নবী সরকারে দো আলম নবী যখন ফয়সালা শোনাইয়া দিলেন, সাহাবায়ে কেরাম মশওয়ারায় বসে গেলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফয়সালা শোনায়া দেয়। সাহাবায়ে কেরাম মশওয়ারায় বসলেন। যেই মহিলা চুরি করেছে সে সাধারণ কোন মহিলা নয়, সে হলো কুরাইশ বংশের মহিলা, আমার নবীর বংশের মহিলা। যদি তার হাত কাটা হয় তাহলে আমার নবীর বংশকে বেইজ্জতি করা হবে। এই জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন। নবীর সাহাবীরা পরামর্শ করে বলে, মহিলার হাত না কাইটা যেন একটু আঙ্গুল কাইটা বিচারটাকে শিথিল করা হয়। যাও এই প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে নিয়ে যাও, নবী যেন বিচারটাকে একটু শিথিল করে দেয়। কে এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর সামনে যাবে? সবাই বলে, আবু বকর, তোমার সাথে আল্লাহর নবীর সাথে বড় সম্পর্ক, যাও এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর সামনে চলে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমার পক্ষে সম্ভব না, আমি প্রস্তাব নিয়ে আল্লাহর নবীর কাছে যাইতে পারবো না। ওমরকে ডাক দেয়া বলে, আমার যাও তুমি প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলিয়া যাও। ওমর বলে, আমার পক্ষেও সম্ভব না। ওসমান, আলী সকলেই অস্বীকার করে, না এই প্রস্তাব নিয়ে আমি আল্লাহর নবীর কাছে যাইতে পারবো না। কারণ আল্লাহর নবী যদি এই প্রস্তাব গ্রহণ না করেন, নবী যদি রাগ হন, তাহলে নবী রাগ হইলে আমরা কেমনে নবীর সামনে মুখ দেখাইব? তাহলে একটা কি কাজ করা যায়, এই প্রস্তাবটা ছোট একটা নাবালক সন্তান, নাবালক বাচ্চার মাধ্যমে আল্লাহর নবীর কাছে এই প্রস্তাবটা দেওয়া হোক। যদি নবী গ্রহণ করে তো আলহামদুলিল্লাহ, আর যদি গ্রহণ না করে ছোট বাচ্চার উপরে আল্লাহ তাআলা, আল্লাহর নবী রাগ হবেন না। কাকে দিয়ে এই প্রস্তাবটা পাঠানো হবে? কয় নবী ওসামাকে বড় ভালোবাসেন। যায়েদের কোল জুড়ে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, নাম হইল ওসামা। এই ওসামার মাধ্যমে এই সংবাদটা আল্লাহর নবীর কাছে পৌঁছানো হোক। কয় যায়েদকে আল্লাহর নবী ভালোবাসেন? কয় কেনই বা ভালোবাসবে না? যখন মক্কাতুল মুকাররমায় আবার নবীর আপনজন বলতে কেউ ছিল না, আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ডাক দিয়ে বলে, খাদিজা, একটা সময় তোমার কোনো সম্পদের অভাব ছিল না, আজকে তোমার কোনো সম্পদ নাই,
রে খাদিজা, আজকে তুমি দেউলিয়া হয়ে গেলা, সম্পদ নাই, অথচ মক্কার 10 জন ধনাঢ্যবান ব্যক্তির ভিতরে তুমি একজন ছিলা। রে খাদিজা, আজকে তোমার ঘরের কাজ করার মতো তেমন লোক নাই, আমি তোমার ভাই হইয়া তোমাকে একটা আমি গোলাম হাদিয়া দিয়ে দিলাম। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোলামটাকে নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে যায়, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার তাওহীদের দাওয়াত দিতে বড় কষ্ট হয়, একা একা মানুষের সামনে যায় যার বারবার যে তাওহীদের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, আপনার সফর সঙ্গী হিসেবে আমি খাদিজা এই গোলামটাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। নবী আমার গোলামের দিকে তাকাইয়া কয়, নাম কি? কয় যায়েদ। আমার নবী ডাক দিয়া কয়, যায়েদ, আমি তোমাকে আজাদ করে দিলাম। যায়েদ আমার নবীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে, এই যুগেও গোলাম আজাদ করে দেয়, সে তো কোনো সাধারণ মানুষ হতে পারে না, সে তো কোনো সাধারণ মানুষ হতে পারে না। যায়েদ বলে, গোলাম আজাদ করে দেয়, দেখি সে কে। তথ্য নিয়ে দেখে এ হলো রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যায়েদ বলে, আল্লাহর নবী, আপনি আমাকে আজাদ করে দিয়েছেন, কিন্তু আমি আপনার দরবার থেকে যেতে পারি না। আল্লাহর নবীর দরবারে থাকতে লাগলেন। একদিন যায়েদের গার্জিয়ান উট বকরি নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির, ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার সন্তানটা গোলাম হইয়া তোমার ঘরে এসে গেছে। ও মুহাম্মদ, আমার সন্তানটাকে দিয়া দাও, উট বকরি যা কিছু দরকার নিয়ে যাও, কোনো বাধা নাই। আল্লাহর নবী সরকারে দো আলম নবী ডাক দেয়া বলে, আমি তো বহু আগে আজাদ করে দিয়েছি, নিয়ে যান, কোনো বাধা নাই। যায়েদের বাবা যায়েদের হাতটা ধইরা টানে আর কয়, বাবা চল, তোর মা তোর জন্য অপেক্ষা করতেছে। যায়েদ মাথাটা নিচের দিকে দিয়া বলে, বাবা জন্ম দিতে পারো, আমি তোমার সাথে যাইতে পারি না। কারণ হইল, এ বাবা, তুমি আমার বাবা হতে পারো, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারি না। কারণ আমি যেই ঘরটায় আছি এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর। এই ঘরে কোরআন নাজিল হয়, এই ঘরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কোরআন নিয়ে এসে যায়। সুবহানাল্লাহ। কয়, বাবা তুমি আমাকে জন্ম দিতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। রে বাবা, না না, আমি তোমার সাথে যেতে পারবো না। নিরুপায় হইয়া যায়েদের বাবা চইলা যায়। আল্লাহর নবী কয়, যায়েদ কেন গেলা না? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার ছেড়ে আমি যাইতে পারি না। নবী আমার যায়েদের হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে যায়, ডাক দিয়া কয়, মক্কাবাসী, আমার যায়েদকে আর গোলাম বইলা গালি দিবা না। আমার যায়েদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, আমি হইলাম যায়েদের পিতা, যায়েদ আমার সন্তান। যায়েদকে আল্লাহর নবী বড় মুহাব্বত করেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী। নবীর যে কষ্টের কয়েকটা সফর, তার ভিতরে একটা সফর হইল তায়েফের ময়দানে। এই তায়েফের ময়দানে নবীর সফর সঙ্গী ছিলেন হযরতে যায়েদ। কয়, আল্লাহর নবী যায়েদকে বড় ভালোবাসেন, যায়েদ আল্লাহর নবীকে বড় ভালোবাসেন। ওই যায়েদের কলজুইর আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, নাম হইল ওসামা। সকল সাহাবীরা ডাক দেয়া কয়, সকল সাহাবীরা ওসামাকে ডাক দেয়া কয়, ওসামা যাও যাও, এই সংবাদটা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে পৌঁছায়া দাও। ওসামা আল্লাহর নবীর সামনে হাজির। নবী আমার মসজিদ নববীর ভিতরে বসা। এমন সময় ওসামা চতুর্দিক দিয়া ঘুরে আর বলে, হুব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনাকে বড় মোহাব্বত করি। ও হুব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি আপনাকে বড় ভালোবাসি। নবীর চতুর্দিকে ঘুরে নবীর হস্তে মোবারকে চুমু দেয় আর বলে, হুব্বুকা ইয়া রাসূলুল্লাহ। নবীর সর মোবারকে চুমু দেয় আর বলে, হুব্বুকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির কোলে বৈশা বলে, দাদা, আমি আপনাকে বড় ভালোবাসি। নবী বলে, কি
বলতে চাও? সাহাবায়ে কেরাম প্রস্তাব নিয়ে পাঠাইছে। সাহাবায়ে কেরাম বলেছে, ওই যে মহিলার হাত কাটা হয়েছে, মহিলাটা কুরাইশ বংশের মহিলা। ওগো দাদা, ওই মহিলার হাত না কাইটা একটু বিচারটাকে শিথিল করার জন্য বলা হয়েছে। তার হাত না কাইটা একটা আঙ্গুল কাইটা বিচার করার জন্য বলা হয়েছে। যেই মাত্র এই কথা বলেছে, নবী আমার যায়েদকে বুকের উপর দিয়ে ধাক্কা মাইরা ফালাইয়া নবী আমার মসজিদ নববীর মিহরাবে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। আর ডাক দিয়া বলো, আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি আমাকে জালেম মনে করেছো? জালেম মনে করেছো? ও সাহাবায়ে কেরাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জালেম না, আমার আল্লাহ আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য